তোমরাই বলো তো, এই শীতের সকালে বা রাত্রিরে কার কার পছন্দের খাবার হচ্ছে এই মটরশুঁটির কচুরি, তার সাথে ছোট আলুর দম? কার কার পছন্দ তারা তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে। চলো তাহলে রেসিপিটা এবার শেয়ার করি তোমাদের সাথেও। আজকে যে মটরশুঁটির কচুরি বানাচ্ছি তার জন্য আমি এখানে 500 গ্রাম মতন মটরশুঁটি নিয়েছি। সেটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম। দেখো, আমার এখানে ছাড়ানোটা হয়ে গেছে। এবার আমি মটরশুঁটিগুলোকে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এবার একটা বড় মিক্সিং জারে দিয়ে সামান্য জল দিয়ে মটরশুঁটিগুলোকে ভালো করে বেটে নেব। আমি এখানে সেদ্ধ করিনি, কাঁচাই বেটে নিচ্ছি। তোমরা চাইলে সেদ্ধ করে নিয়েও বাটতে পারো। আমার এখানে বাটা হয়ে গেছে। এবার আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। তোমাদের ঝাল অনুযায়ী তোমরা কাঁচা লঙ্কাটা অ্যাড করবে। তোমরা যে যেরকম ঝাল খাও সে সেরকমভাবে অ্যাড করবে। আমি আমার মতন অ্যাড করেছি। এবার আদা কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে। এবার একটা বাটিতে ঢেলে নেব। এবার সাইডে রেখে চলো এবার তাহলে ময়দাটা মেখে নিই, কারণ ময়দাটা ভালো করে না মাখা হলে একটাও লুচি কিন্তু ফুলবে না, লুচি না কচুরিগুলো। চলো ভালো করে ময়ামটা দিয়ে দিই। লবণ, চিনি আর সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার হালকা হালকা গরম জল দিয়ে ভালো করে মেখে নেব। ময়দাটা না শক্ত হবে না নরম হবে, একটা সফট ডো তৈরি করে রেখে দেব। অবশ্যই রাখার আগে কিন্তু 2 চামচ মতন তেল লাগাতে ভুলো না, তাহলে ময়দাটা শক্ত হবে না, ভালোভাবে নরম হয়ে থাকবে। এবার ঢেকে সাইডে রেখে দেব। ততক্ষণে আমি মটরশুঁটির পুরটা তৈরি করে নিই ভালো করে। এখানে যে মটরশুঁটিটা বেটে রেখেছিলাম সেটাকে এবার মশলা দিয়ে কষিয়ে নেব। তার জন্য তেলে প্রথমে হিং দিয়ে দিলাম, তারপরে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিলাম। সেটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মটরশুঁটিটা দিয়ে দিলাম। এখানে একটু লবণ আর চিনি অ্যাড করেছি। লবণটা তো তোমাদের টেস্ট অনুযায়ী দেবে, আর চিনিটা 1/2 চামচ মতন দিলেই হবে। এবার জলটা ভালো করে শুকিয়ে গেলে যখন দেখবে প্যান থেকে উঠে আসছে তখন নামিয়ে নিতে হবে। এবার ভালো করে ঠান্ডা করে সাইডে রেখে দেব। এবার আগে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটাকে নিয়ে আসবো। এইবার ভালো করে ময়দাটা আবার মেখে নেব, যাতে আমাদের লুচিগুলো ভালো করে ফুলে ওঠে। তার জন্য ময়দাটা মাখাটাই আসল। বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে নতুন হলে। আর আমার ভিডিও যদি একটুও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিতে ভুলো না। আর অবশ্যই আমার ভুলগুলো তোমরা কমেন্ট করে জানিও, যেহেতু আমি নতুন ভিডিও করছি। লিচি কাটা হয়ে গেছে। এবার একটা বাটির শেপ দিয়ে মটরশুঁটির পুর ভরে সবগুলোকে রেডি করে নিয়েছি। এবার বেলার আগে হালকা করে চাপ দিয়ে নিলে মটরশুঁটির যে পুরটা ভেতরে থাকে সেটা চারিদিকে যায়। আর ভুলেও বেশি চাপ দিয়ে বেলবে না, হালকা হাতে বেলবে, দেখবে প্রত্যেকটা কচুরি একদম টপা টপা হয়ে ফুলছে, একটাও কিন্তু না ফোলা হবে না। চলো তাহলে এবার আমি দেখি আমার লুচিগুলো কেমন ফুলছে। তার জন্য ভালো করে তেলটাকে গরম করতে হবে। তেলটা ভালো গরম হয়ে গেলে এবার একে একে সব লুচিগুলোকে ভাজতে দেখো। ময়দাটা বলেছিলাম না ভালো করে মেখে নেবে, তাহলে দেখবে একদম ফুলকো ফুলকো মটরশুঁটির কচুরি রেডি হয়ে যাবে। আমি বারবার লুচি বলছি তাই জন্য তোমাদের কাছে দুঃখিত। এটা আসলে মটরশুঁটির কচুরি। এবার দেখো আমার কচুরিগুলো কত সুন্দর ফুলেছে। চলো এবার প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিই। আমি কিন্তু সকালে বানাইনি, রাতের ডিনারের জন্য বানিয়েছিলাম। এই দেখো ছোট আলুর দম আর তার সাথে মটরশুঁটির কচুরি। প্রত্যেকটা কচুরি একদম ফুলেছে আর পুরটা চারিদিকে আছে। আর এই আলুর দমের রেসিপি যদি জানতে চাও তাহলে তোমরা আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে এই রেসিপিটাও দিয়ে দেব। আমি তো চ্যানেলে নতুন।